আমার ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কোন গুনাহগার যদি, কোন গোলাম যদি তওবার মতো তওবা করতে পারে, আমি আল্লাহ ওই গুনাহগারকে মাফ করিয়া জান্নাতের বাসিন্দা বানাই। শুধু তাই না, ওই গুনাহগারের গুনাহগুলোকে ঝরিয়া, এই গুনাহগুলোর পরবর্তীতে তার গুনাহগুলোকে মোচন করিয়া ওই সমস্ত গুনাহগুলোকে নেক আমল বানাইয়া দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ দিলটা নরম করে দিবা। ও মধুপুরের বন্ধু, ও মধুপুর টাঙ্গাইল জেলার ভাইরা, জামানার একটা নবী ছিল, নাম ছিল পয়গম্বর মুসা, যিনি আল্লাহর সাথে কথা বলতো। এই মুসা নবী ছিলেন কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতে পারে। এই নবী পয়গম্বরে মুসা তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলে। এই নবীর উম্মতদের জামানার একটি ঘটনা। পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অমুক এলাকার ভিতরে বহুদিন যাবৎ বৃষ্টি নাই, বহুদিন যাবৎ বৃষ্টি হয় না। এলাকার সমস্ত মানুষগুলা একত্রিত হইয়া ডাক দিয়া কয়, মুসা রে, এলাকায় বহুদিন যাবৎ বৃষ্টি হয় না। ও মুসা, যাও তুমি তুর পাহাড়ে যাও, আল্লাহর সাথে কথা বলো। মুসা গো, একটু আল্লাহকে জিজ্ঞেস করবানি, আমাদের এলাকায় কেন বৃষ্টি হয় না? আজকে বহুদিন হয়ে যাচ্ছে, আমাদের এলাকায় কেন বৃষ্টি হয় না? কি কারণ? কেন বৃষ্টি নাই, কেন বৃষ্টি নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় দিন ৭০,০০০ মানুষের একটা কাফেলা লইয়া ময়দানের মাঠের ভিতরে বসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুইটা হাত উঠাইয়া ডাক দিয়া কয়, আল্লাহ, এই এলাকার ভিতরে আজকে অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে মানুষগুলো বড় কষ্ট করতেছে, মানুষগুলো খিদায় কাতরিত হয়ে গেছে, মানুষগুলো বড় কষ্ট করে, মানুষগুলো বড় আঘাতপ্রাপ্ত হয়ে গেছে, এলাকার পশু পাখিগুলো কষ্ট করে। ও মালিক, তুমি কি বৃষ্টি দিতে পারো না? আল্লাহর পক্ষ থেকে ওহী চলে আসলো, মুসা রে, আল্লাহু আকবার, ও মুসা, তোমার এই ৭০,০০০ মানুষের মধ্যে এমন একটা গুনাহগার আছে, এই গুনাহগারটাকে যদি উঠাইয়া দাও, আমার আল্লাহ সাথে সাথে বৃষ্টি দিয়ে দেবে। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ, এত মানুষের ভিতরে, এত মানুষের ভিড়ের ভিতরে আমি এই গুনাহগারটাকে কিভাবে খুঁজবো? মানুষ তো একটা দুইটা না, মানুষ হইতেছে ৭০,০০০। পয়গম্বর মুসা এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসা রে, সেই ৭০,০০০ মানুষের ভিতরে এলান করে দেওয়ার দায়িত্ব তোমার। আর এই এলানটা ৭০,০০০ মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুসা এলান করে জানাইয়া দিল, এই ৭০,০০০ মানুষের মধ্যে কে আছো গুনাহগার, কে আছো নাফরমান। তার গুনার জর্জরিত হওয়ার কারণে, সে বেনামাজি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে নারাজ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে রাগান্বিত হয়ে গেছে। ওই মানুষটা উঠিয়া যাও, আমার আল্লাহ সাথে সাথেই বৃষ্টি দিয়া দিবে। এবার যেই ব্যক্তিটা গুনাহ করছে, ওই ব্যক্তিটা দিলে দিলে অনুশোচনা হইতেছে, ওই ব্যক্তিটা মনে মনে চিন্তা করে, আমি ৭০,০০০ মানুষের ভিতরে একজন গুনাহগার, বহুদিন ৪০ বছর যাবৎ গুনাহ করতেছি, ৪০ বছর যাবৎ গুনাহ করার পরেও একটা দিনের জন্য আমার আল্লাহ এক সেকেন্ডের জন্য আমাকে গুনাহগার বলিয়া ডাকে নাই। আজকে ৭০,০০০ মানুষের মধ্যে আমার আল্লাহ যদি আমার গুনাহগুলোকে প্রকাশ করাইয়া দেয়, আমার আল্লাহ যদি আমার গুনাহগুলো মানুষের মধ্যে বলিয়া দেয়, মানুষ আমাকে গুনাহগার বলবে, মানুষ আমাকে জিনাকার বলবে। আরে বন্ধু ভাইরা রে আমার, দৈনিক আমরা কত গুনাহ করি,
এক দিনের এক সেকেন্ডের গুনাহ যদি আমার মা জানতো আমাকে সন্তান বলে আখ্যায়িত করতো না, আমার বাবা জানতো আমাকে ছেলে বলে আখ্যায়িত করতো না, আমার বিবি জানতো আমাকে স্বামী বলে আখ্যায়িত করতো না, যে আল্লাহ 70 বৎসরের গুনাহগুলো ডাইকা রাখছে, ওই আল্লাহর দয়া মায়াটা কেমন। এমত অবস্থায় পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করার পর ওই গুনাহগারটা চোখের পানি ফেলাইয়া কান্দে ডাক দেখে, মাওলা গো 40 বছর যাবত লাগাতার গুনাহ করতেছি, তুমি আমার গুনাহগুলো প্রকাশ করো নাই। ও মালিক, আজকে চোখের পানি ফলাইয়া আমি তওবা করলাম। আল্লাহর নবী তো বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তো ডাক দেয়া বলছেন, কোন গুনাহগার যদি তওবা করতে পারে, কোন গুনাহগার যদি তওবা করে, আমার আল্লাহ ওই গুনাহগারের তওবাগুলো কবুল করিয়া নেয়। আল্লাহ আবার সুন্দর করিয়া জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, প্রকৃত পক্ষের তওবা করো। যদি প্রকৃত পক্ষের খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার তওবাগুলোকে মাফ করিয়া তোমাকে জান্নাতের বাসিন্দা বানাইয়া দেব। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ও মধুপুর এলাকার ভাইরা, আর আসতে পারি কিনা জানি না। এইবার আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর করে তাকাইয়া দেখে আসমানটা কালো হইয়া গেছে, আসমানের মেঘগুলো গর্জন করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে টপ 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 করিয়া বৃষ্টি দিয়া দিছে। সুবহানাল্লাহ। এমত অবস্থায় পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া ডাক দিতে, মাওলা আমি বুঝলাম না, তুমি বললা এই 70,000 মানুষের মধ্যে একটা গুনাহগার আছে গো, এই গুনাহগারটাকে যদি না সরাই তাহলে তুমি তওবা কবুল করবা না, তুমি বৃষ্টি দিবা না। ও মাওলা গো, তাহলে এই গুনাহগার তো বের হইল না, এই গুনাহগারকে না বের করিয়া কিভাবে তুমি বৃষ্টি দিয়ে দিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখে, মূসা রে, আমি আল্লাহ 99টা রহমত থেইকা 100টা রহমত থেইকা একটা রহমত দুনিয়াতে দিলাম, বাকি 99টা রহমত আমি আল্লাহর কাছে রাখলাম। যে আল্লাহর কাছে 99টা রহমত আছে রে, ও মূসা, ওই আল্লাহর দয়া মায়াটা কেমন? আল্লাহ বলে, গোলাম, তোমার বাবার চাইতো আমার দয়া অনেক বেশি, তোমার মার চাইতো আমার দয়া অনেক বেশি। আল্লাহ বলেন, গোলাম, তোমার বোনের চাইতো আমার দয়া অনেক বেশি রে। এই গোলাম, তোমার বিবির চাইতো আমার দয়া বেশি রে। অথচ এই মালিকটারে ভুইলা কত রাত ঘুমের ঘরে ঘুমাইয়া যাও, অথচ এই মালিকটারে ভুইলা কত রাত আড্ডার ভিতরে কাটাইয়া দাও। আল্লাহ বলেন, আমার কাছে 99টা রহমত আছে, ওই রহমতের চাদর দিয়া বান্দার গুনাহগুলোকে ঘুরিয়ে রাখছিলাম। বান্দা যখন পড়ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বইরা চোখ দিয়া ঝরনার মতো পানি যখন ছাইড়া দিছে, নবী বলেন, আত্তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা, গুনাহগার ব্যক্তি গুনার দিকে অনুতপ্ত হইয়া চোখের পানি ছাড়তে দেরি হয়, চোখের পানিটা বাইয়া নাকের ডগায় আসতে দেরি হয়, আমার আল্লাহ বান্দার গুনাহগুলোকে মোচন করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এজন্য মাওলা কারীম রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হেলায় খেলায় জিন্দেগি কাটাইও না, হেলায় খেলায় জিন্দেগি যদি কাটাও জিন্দেগিটা চলে যাবে, হেলায় খেলায় জিন্দেগিটা না কাটাইয়া ইবাদতে জিন্দেগিটা কাটাইয়া দাও, আল্লাহকে পেয়ে যাবা। কথা ঠিক কিনা বেঠে? এজন্যই তো বলা হয়, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে
সোনার আদম জিন্দগি তো